তাই বলে কি রইবি থেমে, বারে বারে তুই জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আয়রে খালিদ আয়রে ওমর, এসেছে নতুন বদর, কোথারে তোরা দেখ বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে। জোরে সোরে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু, সেই মহান মানুষটির প্রতি অন্তর নির্গত দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে একজন ব্যক্তির কথা না বললেই নয়, যার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আলহাজ মীর শরীফুল আলম তারেক, আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই বান্দাকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা পড়ি আমিন। তার প্রচেষ্টায় শুধু একটি নয়, দুইটি নয়, বরং হাজার হাজার ছাত্র আজকে আলেম হতে পেরেছে। আমরা আবারও দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই বান্দাকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আর কোনো কথা নয়, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই ইনশাআল্লাহ। বুঝে থাকলে সকলে জবাব দেবেন। আজকে আমরা এখানে যে বাণী থেকে কথা শুনতে এসেছি, এই বাণীটা কার বাণী? সবাইকে বলতে হবে কার বাণী? আল্লাহ তাআলার বাণী। এই জন্য আল্লাহ বলেন কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কেহ নাহি মানি। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা এবং বান্দিরা মানবে আমার কোরআন খানি, সমাজে তাদের থাকবে না কোনো প্রকারের গ্লানি। দোজখের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জন্য করে দেবে একেবারে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে নিয়ে যখন আমি স্টাডি করতে বসলাম, এই কোরআনটা সামনে নিয়ে যখন আমি পড়া শুরু করলাম, পড়তে পড়তে আমি একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলাম। আল্লাহ রব্বুল আলামিন খুব সুন্দরভাবে ঘোষণা দিলেন, আমি এই পৃথিবীতে কোশ্চিন কালেও 10 শ্রেণীর মানুষকে কখনো ভালোবাসবো না। বুঝে থাকলে জবাব দেবেন কত শ্রেণীর মানুষ? আল্লাহ পাক বললেন 10 শ্রেণীর মানুষকে আমি কোশ্চিন কালেও ভালোবাসবো না। এখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একে একে প্রশ্ন করব এবং তার নাজিলকৃত কোরআন থেকে তার উত্তর জেনে নেব। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কোরআনের ভেতরে তুমি বর্ণনা করলে কোশ্চিন কালেও 10 শ্রেণীর মানুষকে তুমি ভালোবাসবে না। এবার তোমার কাছে আমাদের প্রশ্ন হলো, আমরা জানতে চাই এই 10 শ্রেণীর মানুষ কে কে? আল্লাহ তোমার কাছে আমরা প্রশ্ন করলাম, 1 নম্বরে কোন ব্যক্তিকে তুমি কোশ্চিন কালেও ভালোবাসবে না? আল্লাহ রব্বুল আলামিন বললেন 1 নম্বরে হলো তারা অকৃতজ্ঞ যারা। বুঝে থাকলে সকলে জবাব দেবেন 1 নম্বরে কারা? সবাইকে বলতে হবে 1 নম্বরে কারা? অকৃতজ্ঞ যারা। দলিল হলো সূরা বাকারা 276 নম্বর আয়াত খোলেন, একটু স্টাডি করেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন
খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যে নিয়ামতগুলোকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় যারা করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিলাম কোশ্চিন কালেও আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো না। এখন বুঝে থাকলে জবাব দেন, কৃতজ্ঞতা আদায় করতে হবে ঘোষণাকার? আরো জোরে বলতে হবে ঘোষণাকার? আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, তোমরা পৃথিবীতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে ভক্ষণ করছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করি তাহলে আমাদের লাভটা কি হবে, আর যদি শুকরিয়া আদায় না করি আমাদের ক্ষতিটা কি হবে? এর কারণ হলো আমরা হলাম বাঙালি, লাভ ছাড়া কোনো কাজ আমরা করি না। সুতরাং আল্লাহ তোমার কাছে আমরা জানতে চাই, আমরা যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমাদের জন্য লাভটা কি হবে? আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বর্ণনা করলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় না করো, আমার শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি তোমরা পাল্লা দাও, আমি আল্লাহ পাক যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এর গুণগান যদি তোমরা আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের আল্লাহর প্রশংসা আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজেই যেন তার প্রশংসা আদায় করার মতো তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন, দোয়া চাই, দোয়া করি, ইসলাম দিয়ে জীবন গড়ি, পড়ে বুঝে আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।